হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে। তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে এডুকেশন, তাদের আশা করি সকলের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং এবার তোমাদের ফোর্থ সেমিস্টারের দিকে এগিয়ে যাওয়ার পালা। তো তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমরা দেখবে তোমাদের সিলেবাসে আছে, যাদের মেজর তাদের সিলেবাসে 3টে পেপার আছে। মানে তোমরা আগে যেটা থার্ড সেমিস্টারে 2টো পেপার পড়েছিলে, তাদের মেজর পেপারে এবার পড়তে হবে 3টে পেপার। তো তোমাদের সিলেবাস অনেকটাই বড়, তোমরা হাতে হয়তো 6টা মাস সময় পাবে ঠিকই, কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে যে এই 3টে পেপারের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস সবকিছু তোমাদের কভার করতে কিন্তু একটা টাইম লাগবে। সেই কারণে তোমরা শুরু থেকে খুব ভালো করে প্রস্তুতি নাও, খুব ভালো করে পড়াশুনোটা শুরু করো। হাতে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও এবং এই 3টে পেপারের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মেজর যাদের ফোর্থ সেমিস্টার, তাদের যে ফার্স্ট পেপারটা আছে সেই ফার্স্ট পেপারটার নাম হচ্ছে এডুকেশনাল সোশিওলজি 1। এডুকেশনাল সোশিওলজি 1 যেটা আছে, কারণ তোমাদের পরে আর একটা হয়তো পড়তে হতে পারে, যেটা যেমনটা তোমরা আগে পড়ে এসেছো ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তোমরা যেমনভাবে পড়ে এসেছো একটা পেপারে 2টো করে। এডুকেশনাল ফিলোসফি 1 পড়েছো, আবার গিয়ে এডুকেশনাল ফিলোসফি 2 পড়েছো, এডুকেশনাল সাইকোলজি 1 পড়েছো, এডুকেশনাল সাইকোলজি 2 পড়েছো। এরকমভাবে যেমন পড়েছো ঠিক তেমনই এটা তোমাদের শুরু হচ্ছে এডুকেশনাল সোশিওলজি। এডুকেশনাল সোশিওলজি 1 তোমাদের এই পেপারের নাম। এই পেপারে তোমাদের ইউনিট আছে 4টে ইউনিট। প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন সোশিওলজি, মানে হচ্ছে শিক্ষা সমাজতত্ত্ব। এডুকেশন সোশিওলজি, এই যে শিক্ষা সমাজতত্ত্ব, এই শিক্ষা সমাজতত্ত্বের কি জানতে হবে? কনসেপ্ট, নেচার অ্যান্ড স্কোপ, মানে ধারণা, প্রকৃতি এবং যে পরিধি, সেই সম্পর্কে জানতে হবে। তারপরে যেটা আছে সোশিওলজি অফ এডুকেশন, মানে সমাজবিদ্যায় শিক্ষা। সমাজবিদ্যায় শিক্ষার কি জানতে হবে? স্কোপ অ্যান্ড নেচার, প্রকৃতি এবং ধারণা, সেই ধারণা সম্পর্কে তোমাদের জানতে হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন। এই যে সোশিওলজি মানে হচ্ছে সমাজবিদ্যা এবং এডুকেশন, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। চলে আসছি সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিটে দেখো আছে এডুকেশন অ্যাজ এ সোশ্যাল সাবসিস্টেম, স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক। এডুকেশন কি? মানে শিক্ষা হচ্ছে একটি সামাজিক উপপ্রণালী। সেই সামাজিক যে উপপ্রণালী হিসাবে যে বৈশিষ্ট্যগুলো আছে, স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে দ্য কম্পোনেন্টস অফ এডুকেশন অ্যান্ড কমিউনিটি। এডুকেশন, শিক্ষা এবং কমিউনিটি মানে হচ্ছে গোষ্ঠী বা সমাজ, যাই বলো না কেন, সেই শিক্ষা এবং যে গোষ্ঠী বা সমাজের উপাদান সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড কমিউনিটি। শিক্ষা এবং সমাজের যে সম্পর্ক, সেটা সম্পর্কে জানতে হবে। এডুকেশন ফর ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজের জন্য শিক্ষা। ভারতীয় সমাজের জন্য শিক্ষা সম্পর্কে ডিটেলসে তোমাদের এখানে জানতে হবে। তাহলে এটা গেল তোমাদের সেকেন্ড ইউনিট। এবার চলে আসছি থার্ড ইউনিটে। থার্ড ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, মানে হচ্ছে সামাজিক পরিবর্তন। এই সোশ্যাল চেঞ্জের কনসেপ্ট অ্যান্ড নেচার, তোমাদের ধারণা এবং প্রকৃতি সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস অফ সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া, ভারতে যে সামাজিক পরিবর্তনের কারণ এবং সমস্যা, এই সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো আছে এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে শিক্ষার ভূমিকা, এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে শিক্ষার ভূমিকা সম্পর্কে জানতে হবে। এটা গেল তোমাদের থার্ড ইউনিট। এবং লাস্ট ইউনিট যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা কি? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা হলো সামাজিক স্তর বিন্যাস। এই সামাজিক স্তর বিন্যাসের কি জানতে হবে? সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড নেচার, মানে হচ্ছে ধারণা এবং প্রকৃতি সম্পর্কে জানতে হবে। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এডুকেশন উইথ রেফারেন্স টু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মানে হচ্ছে সামাজিক যে স্তর বিন্যাস, এই সামাজিক স্তর বিন্যাসে শিক্ষার ভূমিকা সম্পর্কে জানতে হবে। এর সাথে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষায় সমতা এবং শিক্ষায় সাম্য,
শিক্ষায় যে সুযোগের সাম্য সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে তোমাদের এই পেপারটা যেটা সেটা হচ্ছে এডুকেশনাল সোশিওলজির ওপরে। আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পারলে এবং ধীরে ধীরে যখন আমরা এই টপিকের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আরও আলোচনা করব তখন এই জিনিসগুলো তোমাদের কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসি তোমাদের সেকেন্ড পেপারটা। তোমাদের যে সেকেন্ড পেপারটা আছে সেই সেকেন্ড পেপারটার নাম হচ্ছে এডুকেশন ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল ইন্ডিয়া, মানে প্রাচীনকালে যে প্রাচীন যুগের বৈদিক যুগের যে শিক্ষা সেই শিক্ষা এবং মধ্যযুগের যে মধ্য ভারতের যে শিক্ষা সেই শিক্ষা সম্পর্কে তোমাদের জানতে হবে এই পেপারে। তো এই পেপারের মধ্যেও তোমাদের আছে 4টে ইউনিট। প্রথম ইউনিটে আছে সেটা হচ্ছে দেখো এডুকেশন ইন বৈদিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু কনসেপ্টস, এইমস, কারিকুলাম, মেথড অফ টিচিং আর রোল অফ টিচার্স অ্যান্ড সাইলেন্ট ফিচার্স। তাহলে কি কি জানতে হবে তোমাদের এখানে? বৈদিক যুগে যে শিক্ষা আছে সেই বৈদিক যুগের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব সহ আলোচনা এখানে তোমাদের আছে। কি কি? বৈদিক যুগের শিক্ষার যে ধারণা সেটা, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং এর প্রধান প্রধান বৈশিষ্ট্য। এরপরে আসি সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে কি আছে? এডুকেশন ইন ব্রাহ্মণিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু কনসেপ্টস, এইমস, কারিকুলাম, মেথড অফ টিচিং, রোল অফ টিচার্স অ্যান্ড সাইলেন্ট ফিচার্স। তো সেকেন্ড ইউনিটে তোমাদের কি জানতে হবে? সেকেন্ড ইউনিটে জানতে হবে ব্রাহ্মণ্য শিক্ষা সম্পর্কে। তাহলে প্রথমে যেটা জানলে সেটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে, সেকেন্ড ইউনিটে জানবে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা। ব্রাহ্মণ্য যুগের শিক্ষা যেটা ব্রাহ্মণ্য যুগের শিক্ষার একইভাবে সেই সেম টপিক তোমাদের জানতে হবে যে ধারণা, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং ব্রাহ্মণ্য যুগের শিক্ষার যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে জানতে হবে। চলে আসি তোমাদের থার্ড ইউনিটে। থার্ড ইউনিটে আছে সেটা হচ্ছে এডুকেশন ইন বুদ্ধিস্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু কনসেপ্টস, এইমস, কারিকুলামস, মেথড অফ টিচিংস। তাহলে বৌদ্ধ যুগের যে শিক্ষা, বৌদ্ধ যুগের শিক্ষার ধারণা, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং প্রধান বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করতে হবে। এর সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধিস্টিক এডুকেশন। ব্রাহ্মণ্য যুগের যে শিক্ষা সেই ব্রাহ্মণ্য যুগের শিক্ষা এবং বৌদ্ধ যুগের যে শিক্ষা সেই বৌদ্ধ যুগের শিক্ষার একটি তুলনামূলক আলোচনা সম্পর্কে তোমাদের জানতে হবে। মানে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা এবং বৌদ্ধ যুগের শিক্ষার একটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী কী সেই সম্পর্কে তুলনামূলক আলোচনা নিয়ে এখানে আছে। এরপরে চলে আসি তোমাদের লাস্ট ইউনিট, ইউনিট 4। ইউনিট 4-এ যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন ইন মেডিভাল ইন্ডিয়া, মানে হচ্ছে মধ্য ভারতীয় শিক্ষা। এখানে কি কি? আন্ডার সুলতানেট অ্যান্ড মুঘল রুলস, মানে সুলতান এবং মুঘল শাসনের অধীনে যে মধ্যযুগের শিক্ষার যে সময়টা আছে ভারতীয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। উইথ স্পেশাল রেফারেন্স টু অবজেক্টিভস, কারিকুলামস, মেথড অফ টিচিংস, রোল অফ টিচার্স অ্যান্ড সাইলেন্ট ফিচার্স। সেম একই জিনিস তোমাদের জানতে হবে, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং এখানকার প্রধান বৈশিষ্ট্য। তোমরা বুঝতে পারলে তোমাদের যে সেকেন্ড পেপারটা আছে এই সেকেন্ড পেপারটায় যে টপিকগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, জানতে হবে সেই টপিকগুলোতে কি কি আছে, মানে কি কি বিষয়বস্তু তোমাদের আছে। তোমাদের 4th সেমের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যাবতীয় যা কিছু জানার আছে বা তোমরা জানতে আগ্রহী তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা সেখান থেকে যাবতীয় ডিটেলস জেনে যাবে। এবার চলে আসছি আমরা এডুকেশনের মেজর পেপারে। তোমাদের 4th সেমিস্টারের যে লাস্ট পেপারটা আছে তোমাদের এই পেপারের নাম হচ্ছে এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। এখানে তোমাদের একইভাবে 4টে ইউনিট আছে। প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং আর্লি ব্রিটিশ পিরিয়ড। এখানে যে প্রারম্ভিক ব্রিটিশ যুগের ভারতীয় শিক্ষা সেই প্রারম্ভিক ব্রিটিশ যুগের ভারতীয় শিক্ষা সম্পর্কে জানতে হবে। আর কি জানতে হবে? মিশনারি এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া ডিউরিং আর্লি 19th সেঞ্চুরি, মানে 19 শতকের যে গোড়ার দিকে মিশনারি শিক্ষার কার্যক্রম সেই সম্পর্কে জানতে হবে। আরও কি কি আছে? শ্রীরামপুর মিশন আছে, ফোর্ট উইলিয়াম কলেজ আছে, বেঙ্গল রেনেসাঁ এডুকেশনাল কন্ট্রিবিউশন আছে, আর চার্টার অ্যাক্ট অফ 1813, অর্থাৎ বাংলায় যে নবজাগরণের যে শিক্ষাগত অবদান 1813 সালের যে চার্টার আইন, এর সাথেও ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন ইত্যাদি সম্পর্কে তোমাদের এই ইউনিটে জানতে হবে। এবার আসি সেকেন্ড ইউনিটে।
সেকেন্ড ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য যুগে শিক্ষার সূচনা, সেই সম্পর্কে জানতে হবে। এর পাশে হচ্ছে ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, প্রাচ্য এবং পাশ্চাত্য যুগের যে শিক্ষার যে বিতর্কের ব্যাপারটা আছে সেই সম্পর্কে জানতে হবে। ম্যাকলেস মিনিট, অ্যাডামস রিপোর্ট অ্যান্ড ইটস রেকমেন্ডেশন, আর কি আছে, আর আছে উডের ডিসপ্যাচ 1854। তাহলে ম্যাকলে মিনিট, অ্যাডামের প্রতিবেদনমূলক ও সুপারিশগুলো জানতে হবে, আর হচ্ছে উডের ডিসপ্যাচ 1854। তাহলে এই সম্পর্কিত যাবতীয় যে তথ্য সেগুলো হচ্ছে তোমাদের ইউনিট 2তে আছে। এরপর আসছে ইউনিট 3। ইউনিট 3তে দেখো যেটা আছে সেটা হচ্ছে রেকমেন্ডেশনস অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1882, 1882 সালের ভারতীয় শিক্ষা কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে আছে এডুকেশনাল রিফর্মস অফ লর্ড কার্জন, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, গোগলেস কম্পালসারি প্রাইমারি এডুকেশন বিল। তাহলে কি কি আছে এর সঙ্গে সম্পর্কিত? এর সঙ্গে সম্পর্কিত যে টপিকগুলো আছে সেটা হচ্ছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কার, জাতীয় শিক্ষা আন্দোলন, গোখলের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিল। তাহলে থার্ড ইউনিট গেল এবং চলে আসি আমাদের লাস্ট ইউনিট। ফোর্থ ইউনিটে কি আছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন 1917 থেকে 1919, মানে 1917 থেকে 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কমিশন, সেই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন আন্ডার ডায়ার্কি, দ্বৈত শাসন ব্যবস্থা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হার্টগ কমিটি রিপোর্ট 1929, 1929 সালের যে হার্টগ কমিটি রিপোর্ট সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও আছে তোমাদের এডুকেশন আন্ডার প্রভিশনাল অটোনমি অ্যাবাউট উড রিপোর্ট, মানে প্রাদেশিক যে স্বায়ত্তশাসনের অধীনে যে শিক্ষা ব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কে জানতে হবে, আর অ্যাবাউট উড রিপোর্ট। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গান্ধীজির বেসিক এডুকেশন, গান্ধীজির যে মৌলিক শিক্ষা, সেই গান্ধীজির মৌলিক শিক্ষা সম্পর্কে জানতে হবে, এবং সার্জেন্ট রিপোর্ট 1944, 1944 সালে সার্জেন্ট রিপোর্ট সম্পর্কে জানতে হবে। তাহলে তোমরা এই পেপারে যে সিলেবাস সেটা তোমরা বুঝতে পারলে। এবার চলে আসি যে তোমরা আশা করি দেখলে যে তোমাদের 3টে পেপার এবং 3টে পেপারের যে ইউনিট ওয়াইজ তোমাদের সিলেবাসটা কতটা বড়। সুতরাং শুরু থেকে খুব ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। তোমরা যদি চাও তোমরা এডুকেশন মেজর পেপার আমার কাছে অবশ্যই পড়তে পারো। আর তোমরা এর সঙ্গে কি পাবে, তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পাবে, অফলাইন এবং অনলাইন যে কোনো ব্যাচে তোমরা জয়েন করতে পারো। তোমরা যারা অনলাইন ব্যাচে জয়েন করবে তারা পিডিএফ আকারে আমাদের কাছে নোটস পাবে, ক্লাস তো পাবেই, এবং রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তোমরা যারা এই কোর্স সম্পর্কে জানতে চাও তারা আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের এই ভিডিওটি এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।